৭১-এর ২৯ নভেম্বর মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি ছিল নারায়ণগঞ্জবাসীর জন্য বেদনাবিধুর। ওদিন নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার বক্তাবলীতে এক নির্মম হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। এই দিবসটি আমাদের অনেক বেদনাদায়ক। এই দিনে পাক হানাদার বাহিনী বক্তবলী পরগনার উপর 60টি গান বোট নিয়ে তারা বক্তবলী পরগনার উপর ঝাঁপিয়ে পড়ে, ঘরবাড়ি জ্বালিয়ে দেয় আগুন দিয়ে। কোনো ঘরই আমাদের এলাকায় ছিল না, সব পুরিয়া ছাই হয়ে গিয়েছিল। সাইডে গুলি করছে, 10-15 জন একখানো খাড়া করে নদী ফালাই দিত। এইভাবে মারছে। আর কেউ কেউ দৌড়াইয়া গেছে অন্ধকারের মধ্যে, কুয়াশার মধ্যে, আর আমরাও দৌড়াইয়া গেছি গা। স্বাধীনতা যুদ্ধে নারায়ণগঞ্জে একসঙ্গে এত প্রাণের বিয়োগান্তের ঘটনা আর নেই। স্বজন হারানোর ব্যথা ও কষ্ট নিয়েও শ্রদ্ধার সঙ্গে প্রতি বছর এই দিবসটি পালন করছেন স্থানীয়রা। তবে অবহেলিত শহীদ পরিবারগুলোর ভাগ্যে এখনো মেলেনি রাষ্ট্রীয় স্বীকৃতিমূলক কোনো মর্যাদা। বাড়ি থেকে বাইর হয়েছিলাম, বাড়ি থেকে বাইর হওয়ার পরে রাস্তার মধ্যে আমাদেরকে আক্রমণ করে আমার 2 ভাইকে নিয়ে যায় এবং নদীর পার নিয়ে তাদেরকে গুলি করে হত্যা করা হয় এবং নদীর মধ্যে ফালাই দেওয়া হয়। আমার দুঃখজনক হইল যে আমার ছোট ভাই ফারুকুল ইসলামের আমরা লাশ পেয়েছিলাম, কিন্তু আমার বড় ভাই শহীদুল্লাহ সরকারের লাশ আমরা পাইনি। আজকের এই 29 নভেম্বর আর আগের মতো নেই। এই এলাকার জন্য মনে হচ্ছে একটি শুধুমাত্র দিবস, এটাকে একটু সামাজিক কিছু সংগঠন পালন করবে এতটুকুই মনে হচ্ছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে অথবা আমাদের জেলা প্রশাসন থেকে যে এটা প্রতি বছরই পালন করা উচিত এরকম একটি দিন। স্থানীয় অনেকেরই দাবি 129 জন ছাড়াও বক্তাবলী এবং আলীটেক এলাকার আরও অনেকেই সেই কাকডাকা ভরে নৃশংসভাবে শহীদ হয়েছিলেন, যাদের সঠিক তথ্য জাতির কাছে তুলে ধরতে প্রয়োজন স্থানীয় প্রশাসনের সদিচ্ছা। যাদের নাম এখনো সংযোজন হয় নাই, কিন্তু তাদের পরিবার থেকে এখনো জীবিত কয়েকটি মুক্তিযোদ্ধা আমাদের মাঝে আছে, নুর ইসলাম, তারপর জুলহাস। আমি তাদের কাছ থেকে তথ্য নিয়ে যাতে সুন্দরভাবে সবার নামগুলো এই দৃষ্টি থাকে। এদিকে শহীদ পরিবারগুলোকে বঞ্চিত না করে অন্যান্য মুক্তিযোদ্ধার মতো সম্মানিত করা সহ ইতিহাসের সাক্ষী হিসেবে বদ্ধভূমি এবং স্মৃতিস্তম্ভকে সরকারিভাবে রক্ষণাবেক্ষণের দাবি জানায় স্থানীয় চেয়ারম্যান। যে গণহত্যা হয়েছে এটা আমার জানা মতে বাংলাদেশে ওই দিনকার এত বড় অপারেশন কোথাও একদিনে এত বড় অপারেশন হয় না। সেখানে আমরা হয়তো জানি যে যেহেতু আমাদের বয়স তখন কম, অনেক কিছু বুঝার পরে আমরা শহরমুখী না। 139 জন তখনকার তারা নিশ্চয় করছে, কিন্তু পরে আমরা জানতে পারি আরো বেশ কিছু লোকই মারা গেছে, নদীতে বৈশা গেছে বিভিন্ন জায়গায়। পরে আত্মীয়স্বজন দাবি করছে আমার আত্মীয়স্বজন পাওয়া যায় নাকি। আমার এলাকায় এত ক্ষতিগ্রস্ত হওয়ার পরের থেকে এটা থেকে বঞ্চিত আছে। আমার প্রধানমন্ত্রীর কাছে আমি আমার দাবি যে আমার এলাকার লোক তাদের প্রাপ্য অন্য মুক্তিযোদ্ধারা যেভাবে সম্মান পায় সেটা যাতে পায়, আর মুক্তিযোদ্ধার স্মৃতিটা যেন আমাদের এটা বাংলাদেশের মধ্যে যেন একটা সৌন্দর্য বা একটা গণার মতো হয়, এরকম একটা স্মৃতিসৌধ করা দরকার। শহীদ পরিবারের অনেক সদস্যই ইতোমধ্যে গত হয়ে গেছেন। দেশের জন্য জীবন উৎসর্গকারী এইসব শহীদদেরকে যথাযথ মূল্যায়ন করা হোক। স্থানীয়দের এখন এটাই দাবি। সৈয়দ সিফাত লিঙ্কন, আনন্দ টিভি, নারায়ণগঞ্জ।